ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা। আজকে আমি আপনাদের ডোনাট চার্টের ড্যাশবোর্ড কী করে বানাতে হয় সেটাই বলবো। At first name the sheet 1 Doughnut Chart Dashboard and then আমরা যেটা করেছি রিজিয়ন সেলস বলে একটা টেবিল বানিয়ে নিয়েছি, যেখানে রিজিয়ন হিসেবে আসাম, বিহার, কলকাতা এবং দিল্লি রেখেছি। আপনারা আপনাদের চয়েস মতন রাখবেন এবং সেলস অ্যামাউন্ট 2000-এর গ্যাপে নিয়ে নিয়েছি। এটাও আপনারা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস রাখতে পারেন। ফরম্যাটিং করার পর সেমভাবে তার নিচেই একটা টেবিল বানাবো, ইয়ার সেল বলে যেটার নাম দেব, এবং সেখানে ডিফারেন্ট ইয়ার ইনক্লুড করা হয়েছে 2020 থেকে 2022 অ্যান্ড 23, এবং সেলস কলামে 5000, 10,000, 15,000 অ্যামাউন্ট রেখেছি। আবারও ফরম্যাটিং কমপ্লিট করে প্রোডাক্ট সেল বলে একটা টেবিল বানিয়ে নেব, এবং প্রোডাক্টে আমি যে কোনো প্রোডাক্ট রাখতে পারি, সেটা আপনার ল্যাপটপ, মাউস, কিবোর্ড, টেলিভিশন হতে পারে, বা চকলেটের কোনো প্রোডাক্ট, ডেয়ারি কোনো প্রোডাক্ট, অ্যাজ ইউ উইশ। সেলসে 1000-এর গ্যাপে ভ্যালু পুট করেছি, এবং অ্যামাউন্টের জন্য আমাদের নাম্বার গ্রুপ থেকে কারেন্সি ফরম্যাটটা আনতে হবে। একদম লেফটে একটা কলাম আমরা ইনসার্ট করেছি, নেক্সট কিছুটা গ্যাপ রেখে একটা সেলে সিম্পল 2 পুট করে নিয়েছি, অ্যান্ড তার পাশেই ইকুয়ালস টু চুজ দিয়ে ইন্ডেক্স নাম্বারে 2-এর সেল অ্যান্ড ভ্যালু 1, 2-তে একটা সেল সিলেক্ট করে নিয়েছি। 2 পুট করে যদি আপনার ভ্যালু না আসে, সেক্ষেত্রে আপনি 3 পুট করে রাখবেন। যেহেতু 3টে টেবিল নিয়েছি, সুতরাং 3 পুট করবেন। এরপর আমরা দেখব 1, 2, 3 পুট করলে আমাদের একে একে প্রত্যেকটা টেবিল শো করবে। নেক্সট সেলস কলাম সিলেক্ট করে ইনসার্ট চার্ট থেকে ডোনাট চার্ট ইনক্লুড করতে হবে, এবং নেক্সট আমরা যেটা করেছি, আমাদের পছন্দ মতো ফরম্যাটিং করে নিয়েছি যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। এরপর ইনসার্ট শেপস থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি। ডেভেলপার ট্যাব থেকে ইনসার্ট, দেন বাটন নেব, নেম চেঞ্জ করে রিজিয়ন, ইয়ার, প্রোডাক্ট করে নেব, এবং যে কোনো একটাতে ফরম্যাট কন্ট্রোল সেল লিঙ্ক দিতে হবে। ফরম্যাট কন্ট্রোল করে বাকি দুটোই অটোমেটিক হয়ে যাবে, এবং এইভাবে আমরা প্রোডাক্ট বাটনে ক্লিক করলে ডোনাট চার্টের প্রোডাক্ট নেম উইথ ভ্যালু শো করবে, ইয়ার বাটনে ক্লিক করলে ইয়ার নেম উইথ অ্যামাউন্ট, এবং রিজিয়ন বাটনে ক্লিক করলেও সেইভাবে শো হবে। এইভাবেই আমরা ডোনাট চার্টের ভিডিও বা ড্যাশবোর্ড, যেটাই বলছি, খুব সহজেই বানিয়ে নিতে পারবো মাইক্রোসফট এক্সেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।